আপনারা যারা আমার কমেন্ট বক্সে গালাগালি করছেন, গালাগালি করতে পারেন, সেটি স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আপনার আগামীতে আপনার যেই গণভোট, সেই গণভোটে আপনাকে হ্যাঁ দিতে হবে। কারণ আপনি যদি হা না দেন, দেখা যাবে হচ্ছে কিছুদিন পরে বাসা থেকে কমেন্ট করার জন্য বাসা থেকে উঠে নিয়ে যাবে হাসিনার মতো করে। আসনাদ ভাই, আপনাকে অবগতির জন্য জানাচ্ছি যে কিছুদিন নয়, কিছুদিন আগেই অলরেডি ঘটে গিয়েছে। খাম্বা তারেক বলার কারণে এক ব্যক্তিকে পুলিশে গ্রেফতার করেছে। জনগণের নিজের অধিকার বুঝে পাওয়ার জন্য হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। হ্যাঁ ভোট মানেই ন্যায়ের পক্ষে দাঁড়ানো, উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। যারা বিভ্রান্তি ছড়ায় ও জনগণের অধিকার খর্ব করতে চায়, ইতিহাস তাদের ক্ষমা করে না, এটা মনে রাখবেন। আজ আমরা হ্যাঁ ভোট দিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ন্যায্য অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। হিমালয়ের মতো ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদির সবচাইতে বিশ্বস্ত সহযোদ্ধারা এসেছিল আমার নির্বাচনী তহবিলে অনুদান দেওয়ার জন্য। টাকার মূল্য, এটার পরিমাণ যাই হোক না কেন, এটার ওজন হিমালয়ের মতো। হে আল্লাহ, আপনি এই অনুদানকে কবুল করে ব্যারিস্টার ফুয়াদকে জয়যুক্ত করে দিন। আমাদের দেশে দরকার এরকম অকুতভয়, নির্ভীক, সাহসী ব্যক্তি। আপনারা কে কে চান ব্যারিস্টার ফুয়াদ জয়যুক্ত হয়ে এমপি নির্বাচিত হোক? আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু তাদের পারফরমেন্স 0%, কিন্তু কনফিডেন্স 100%। ইশরাক ভাই দেন, একটা ঘোষণা দেন, এবার লাল কইরা লাইব। বিএনপি শুধুমাত্র বালুর ট্রাকটাই সরাতে পারে না, এছাড়া সব করতে পারে। শালার ভাই শালা, তোমাদের শুধু চাপাড়াই আছে। এই পাগলারে এক সময় ভালো মনে করছিলাম, শালা এক নাম্বার মেন্টাল। এছাড়াও পাগল ছাগল শীতকালে একটু বেশি বকে। আসলেই পাগলের সুখ মনে মনে। বিএনপি কমিটির জন্য সেরা রে, এমন কি এরা ওবায়দুল কাদেরকেও হার মানিয়ে ফেলেছে। কি বলেন, কথা কি ঠিক আছে? আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনাদের ভোটের আমানত দিয়ে তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন। 5 বছর আমি কথা দিয়ে যাচ্ছি, এই 3 জন আপনাদের আমানতের পাহারাদার হবে, চৌকিদার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার প্রবাসীদের 1 কোটি ভোট জামাতের পাল্লায় যাবে, তার সাথে 2 কোটি ফ্যামিলি ভোট ফ্রি। এছাড়াও আওয়ামী লীগের সব ভোট জামাতে যাবে, কারণ তারা তো বিএনপি কে কখনোই ভোট দিবে না। এবং দেশের কোটি কোটি সচেতন নাগরিক অবশ্যই জামাত ইসলামে ভোট দিবে ইনশাআল্লাহ। দেখে নিবেন, 100% গ্যারান্টি দিলাম। ফ্যামিলি কার্ড নিয়ে ঝগড়া হলো নাকি? সাব্বাস, এই না হলে বড় দল, চালিয়ে যাও। ডেকারেটর মালিকের 12টা বেজে যাক। জীবনের প্রথম দেখলাম চেয়ার খেলা, আগে দেখেছি লাঠি খেলা। আমার মনে হয় খিচুড়ি শর্ট পড়ে গেছে। খুব সুন্দর লাগছে। দেশ আপনাদের হাতে অনেক নিরাপদ। ভারত চাইলেই নিতে পারবে না, কারণ চেয়ার ছুড়ে সব ভাগিয়ে দিবেন। সাব্বাস, ভোটের আগে এখন চেয়ার ছুড়ে মারছে, ভোটের পরে জনগণকে এভাবে ছুড়ে ছুড়ে মারবে। বয়কট বিএনপি, কে কে একমত আছেন? বিএনপির কেউ রাজপথ ছেড়ে বিদেশে পালিয়েছে, তার নজির নেই, বললেন তারেক রহমান। 17 বছর আপনি কোথায় ছিলেন? তারেক জিয়া হাঁচা কথাই বলেছে, লন্ডন তো বিদেশ নয়। আর ডিম ঠান্ডা হয়ে গেছে, তো তার জন্য সব ভুলে গেছে। আর কত বিনোদন দিবে বিএনপি? এই সমস্ত কথা বলে বিএনপি হাস্যকরে পরিণত হয়েছে। আমরাই মনে হয় ভুল ভাবতেছি। তারেক জিয়া আসলে 17 বছরের জন্য লন্ডনে হানিমুনে গিয়েছিল। জয়ের মতো প্রতিবন্ধী হওয়ার প্র্যাকটিস চলতেছে। এদের লজ্জা হবে আর কবে বুঝি না। লিমিট ছাড়া মিথ্যা কথা। যে নেতা মুচলেকা দিয়ে নিজের দলের নেতা কর্মীদের বিপদে ফেলে 17 বছর লুকিয়েছিল, সেই নেতা আবার বড় বড় লেকচার মারে, আবার আমাদের দেশের গর্দভ জনগণ হাততালি মারে। গর্দভ। ইরানে ঢুকলে ফিরবে না মার্কিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো না চলে, তাহলে আমাদের পরের টার্গেট খামেনি। জবাবে আয়াতুল্লাহ খামেনি বলেন, কেউ যদি ভেবে থাকে তারা খুব সহজে ইরানে ঢুকে খামেনিকে অপহরণ করবে, তাহলে তারা ভুল ভাবছে। বরং ইরানে যদি কোনো মার্কিন সেনা প্রবেশ করে, তাহলে সে জীবিত ফেরত যেতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প, তুমি ওকে ভারতের মোদি ভাবো নাই, এটা হচ্ছে খামেনি, বুঝতে হবে। আপনারা কে কে খামেনির পক্ষে আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং সবাই দয়া করে খামেনির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুরক্ষিত রাখে, আমিন। বিচার করতেই হবে। 90 দিনের কথা বলে 320 দিন করে করে হাদিকে সাগর রুনির কেস বানানো যাবে না। খুব দ্রুততম সময়ে হাদি হত্যার বিচার চাই। একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেন। ধন্যবাদ। উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, সংবিধানে বিসমিল্লাহ আছে কি নেই সেটা ভোটে কোনো প্রভাব ফেলে না। বিসমিল্লাহ নতুন করে আসেনি, আবার নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে ইনশাআল্লাহ। যারা বা যেই দল মিথ্যা অপপ্রচার চালায় এই বলে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, তাদেরকে বয়কট করুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।